এবছর ফুলকপির চাষটা বেশ ভালোই হয়েছে। আগের বছর ফুলকপিগুলো সব নষ্ট হয়ে গেছিল। আশা করছি এবছর ফুলকপিগুলো ভালোই হবে। আশেপাশের সব চাষিদের ফসলগুলোই খুব ভালো হয়েছে এবছর। ভগবান চাইলে এবছর অনেক লাভবান হব। যাই হোক, দুপুর হয়ে গেল অনেকক্ষণ, খিদায় পেটটা চঁচো করছে। বউকে বললাম খাবার দিয়ে যেতে, সে তো কই এলো না। তাকে আসতেও তো দেখা যাচ্ছে না। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। বউ যদি না আসে তাহলে বাড়ি গিয়ে খাবারটা খেয়ে আসতে হবে। রমেশের বউ রমেশের জন্য খাবার নিয়ে চলে আসে। ওগো, বেলা তো কম হলো না, এই নাও তোমার খাবার, জলদি করে খাবারগুলো খেয়ে নাও দেখি। দাও দাও গিন্নি, তাড়াতাড়ি খাবারগুলো এদিকে দাও দেখি। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে জমির আগাছাগুলো বাছতে বাছতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। মনে মনে ভাবছিলাম তুমি না আসলে বাড়িতে গিয়ে খেয়ে আসবো, না হলে যে খিদে প্রাণই যাচ্ছিল আমার। চলো চলো, ওই যে গাছটার নিচে গিয়ে বসি। ওখানে গিয়ে গাছের ছায়াতে বসে খাবারটা খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। তারপর তারা দুজন গাছের নিচে গিয়ে বসে। না গো, প্রতিদিন এই আলু আর শাক সেদ্ধ ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। প্রতিদিন এই এত রোদের মধ্যে এত কাজ করি, কাজের শেষে এই আলু আর শাক সেদ্ধ দিয়ে ভাত খেতে একদমই মন চায় না। মেজাজটা একদম খারাপ হয়ে যায়। জানি না আমাদের দিকে ভগবান কবে মুখ তুলে তাকাবেন। আমার যে আর ভালো লাগে না। তুমি রাগ করো না গো, ঘরে যা থাকে তাই দিয়েই তো আমি রান্না করে নিয়ে আসি। আমি কি আর প্রতিদিন ইচ্ছে করে সব রান্না করি? তুমি যা বাজার করে নিয়ে আসো তাই দিয়েই তো রান্না করি। তুমি চিন্তা করো না, আমাদের অভাবের দিন আর বেশি দিন থাকবে না। এবছর চাষ থেকে আমাদের ভালো মতো লাভ আসবে। ঠিকই বলেছ তুমি। অভাব তো একদিন যাবে, কিন্তু তার জন্য শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমাদের আর রোজ রোজ এই খাবার খেতে হবে না। তোমাকেও আর কষ্ট পেতে হবে না। ধৈর্য ধরো গো গিন্নি, একটু ধৈর্য ধরো। আজকের মতো তো হলো, কিন্তু কাল তো এগুলোও জুটবে না। ঘরে তো আর কিছুই নেই। আরে হ্যাঁ হ্যাঁ, জানি তো। তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি বাড়ি ফিরেই বাজারের ব্যবস্থা করব। ঠিক আছে, তুমি একটু জিরিয়ে নিয়ে আগাছাগুলো পরিষ্কার করো কেমন? আমি যাই একটু বাড়ির দিকে। বাড়িতে আবার অনেক কাজ পড়ে রয়েছে, একা হাতেই তো সব করতে হবে। এখন তবে আমি চলি। এ কথা বলেই রমেশের বউ সেখান থেকে চলে যায়। আর রমেশও বাগানের দিকে চলে আসে এবং সেও চাষের কাজে মন দেয়। ভগবান, কবে তুমি আমার দিকে তাকাবে? এবছর যেন চাষ থেকে একটু লাভবান হতে পারি। সবজিগুলো বাজারে যেন ভালো দামে বেচতে পারি। ঘরে নতুন বউ, তার সামনে রোজ এই এক বাজার নিয়ে যেতে লজ্জায় আমার মাথা কাটা যায়। তুমি একটু অভাগাটার দিকে তাকাও ভগবান। না, বেলা গড়িয়ে গেল। যাই এবার বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাচ্ছি, একটা ফুলকপি তুলে নিয়ে যাই। এ কথা ভাবতে ভাবতে ফুলকপি নিয়ে রমেশ বাড়ি চলে আসে। এমনিতেই শীতের দিন, তারপর সন্ধ্যে থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। রমেশ আর তার বউ বাড়িতে বসেছিল। মাঠ থেকে তো বাড়ি ফিরতেই সন্ধ্যা হয়ে গেল গিন্নি। তার ওপর শীতের সন্ধ্যাবেলা এত বৃষ্টি। বাজারে তো কোনো দোকানই খোলা থাকবে না বলে মনে হয়। আর এই বৃষ্টিতে আমিও বা বাইরে বেরোবো কীভাবে বলো দেখি? মাঠ থেকে যে ফেরার পথে একটি ফুলকপি নিয়ে আসলাম, সেটা দিয়ে কি আজ রাত্রে রান্না করা যায়? আমি তো সেই কখন থেকে ভাত রান্না করব বলে বসে আছি। তুমি কি বাজার নিয়ে আসবে এই ভেবে আমি আগে ভাগে কিছু করতে যাইনি। তা বেশ করেছো। ওগো, বাইরে যে বৃষ্টি হয়েই চলেছে, আমি রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, যাও, রান্নাটা বসিয়ে দাও। আর রাত করো না। বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে,
তাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে পারলেই শান্তি। তুমি একটা কাজ করো, ঘরে তো চাল ডাল রয়েছে, তা দিয়ে ফুলকপিটা কেটে চটপট খিচুড়ি বানিয়ে ফেলো তো। শীতের সন্ধ্যাতে এই বৃষ্টির সাথে খিচুড়িটা বেশ জমে যাবে। আহ, খিচুড়ির কথা বলতে বলতেই খিদে পেয়ে যাচ্ছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, রান্না শেষ করে দুজন একসাথে খিচুড়ি খাবো। এরপর রমেশের বউ সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় রান্না করার জন্য। ইতিমধ্যে বাইরে বৃষ্টিও থেমে যায়। রমেশ ও তার বউ দুজনে রান্নাঘরে বসেছিল। রমেশ তার বউকে বলল, ওগো দাও দাও, এবার খেতে দাও দেখি, খিচুড়ির গন্ধে তো আর দের সইছে না। এই যে, এই নাও। এই বলে রমেশের বউ রমেশকে খিচুড়ি খেতে দেয়। আজ প্রথমবার খিচুড়ি রান্না করলাম, জানি না কেমন হয়েছে। তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে রান্না। বাহ বাহ, খাবারটা তো দারুণ হয়েছে। তা এত ভালো রান্না কোথা থেকে শিখলে গিন্নি? আচ্ছা তাই? আমি তো ভাবলাম প্রথমবার খিচুড়ি বানাচ্ছি, কি জানি কেমন হবে। ভালো হবে নাই বা কেন? কার বউ রান্না করেছে দেখতে হবে তো। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। আচ্ছা, আমরা যদি ফুলকপির খিচুড়ির জন্য একটা হোটেল খুলি কেমন হবে? ফুলকপি তো কিনতে হবে না, আর এতে করে আমাদের অভাবও দূর হবে। হ্যাঁ, তা বেশ বলেছ। আমি তো আগে এসব ভেবে দেখিনি। যাই বলো গিন্নি, তোমার মাথায় কিন্তু ভালো বুদ্ধি আছে। বারে, আমি কি কোনো বুদ্ধি দিতে পারি না নাকি? তা তো বটেই, আমার বউ বলে কথা। যাই হোক, আমি তাহলে কাল থেকে হোটেলের কাজ শুরু করব। ব্যাস, হোটেলটা হয়ে গেলেই তুমি রান্না করবে আর আমি খিচুড়ি পরিবেশন করব। হ্যাঁ হ্যাঁ, তাই করব। ভগবান চাইলে এবারে আমাদের অভাব মিটবে। হ্যাঁ গিন্নি, আমি পরশু থেকে অনেক ফুলকপি তুলে নিয়ে আসব। তুমি বেশ ভালো করে রান্না করবে। আজকে চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করি, কাল থেকে অনেক কাজ। হ্যাঁ, খেয়ে নাও। এরপর রমেশ তার কথা মতো জমি থেকে ফুলকপি তোলে এবং ফুলকপি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে আস্তে আস্তে রমেশ তার হোটেলের কথা ভাবতে থাকে এবং বাড়ি এসে রমেশ তার বউকে ডাক দেয়। কই গো গিন্নি, কই তুমি? এই যে বাইরে এসো, আমি ফুলকপি নিয়ে এসেছি। ধরো ধরো, ফুলকপিগুলো ধরো, জমি থেকে তুলে আনা একদম টাটকা ফুলকপি। এই দিয়ে তুমি তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে ফেলো দেখি। হ্যাঁ হ্যাঁ, দাও। এই বলে রমেশের বউ ফুলকপি নিয়ে রান্নাঘরে যায় এবং রান্নাঘরে বসে এক মনে রান্না করতে থাকে। এরপর তাদের হোটেলেও অনেক মানুষজন আসে খিচুড়ি খাওয়ার জন্য। এদিকে রমেশের বউ রান্না করে আর রমেশ তা পরিবেশন করে। দিনের পর দিন তাদের হোটেলের রান্নার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ গো, ব্যবসাটা তাহলে সত্যি কাজের হলো। হ্যাঁ গো গিন্নি, লোকজন তো হোটেলের রান্না বেশ আয়েশ করে খাচ্ছে, আর ফুলকপির খিচুড়ির তো খুবই প্রশংসা করছে। রোজই তো কত কত মানুষের ভিড় হচ্ছে। হোটেলে রোজ দূর দূরান্ত থেকে লোক আসছে তোমার হাতে রান্না খাওয়ার জন্য। হ্যাঁ গো, তা যা বেশ বলেছ। হ্যাঁ গো, এমনকি আশেপাশে হোটেলের থেকেও আমাদের হোটেল খুব ভালো চলছে। তা তো হবেই, বুদ্ধিটা ঠিক সময় মতো দিয়েছিলাম কি না? হ্যাঁ, এই জন্যই বলে ভগবান যখন দেন তখন দু হাত ভরে দেন। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব